প্রচণ্ড রোদ গরম চলছে, তাই এই রোদ গরমের জন্য একেবারে চলে এসেছি সকাল সকালে রান্নাবান্না করতে। আর আজকে আপনাদের সঙ্গে একদম হেলদি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। কম তেল মশলা যুক্ত হেলদি একটা খাবার, যেটা সকালে জলখাবারে বা রাতের ডিনারেতে বানিয়ে খেতে পারবেন। ভীষণই একটা হেলদি রেসিপি। চেষ্টা করছি এই প্রচণ্ড গরমেতে একেবারে কম তেল মশলা যুক্ত খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে কাটাকুটির মধ্যে আছে একটু আলু, আর আমি একটু অল্প করে গাজর, পেঁয়াজ, আদা ছাড়িয়ে নিয়েছি, একটু লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু টমেটো কেটে নিয়েছি। আর এই আলুটা কাটলেই হয়ে যাবে। গত রাতে সবুজ মুগ কলাই ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কলাইগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এই কলাইগুলোর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দিচ্ছি আদা, 10 কোয়া মতো রসুন, গোটা 5-6 কাঁচা লঙ্কা, গাজর, আর দিচ্ছি পেঁয়াজ, আর দিচ্ছি মৌরি 1 চামচ মতো। এই সব কিছুর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, একেবারে মিহি করে, যেন দানা দানা ভাব না থাকে। যে পেস্টটা হবে সেটা কিন্তু একটু শক্ত শক্ত বানাতে হবে, বেশি পাতলা করলে হবে না। রান্না করতে আসছি, মা বলছেন এত রোদ গরমে কি করে রান্না করবে গো উনানের সামনেতে, প্রচণ্ড গরম। মা বলছে আমি বাড়িতে গ্যাসে রান্না করছি, তাই থাকতে পারছি না সামনে, আর তুমি কী করে করবে। আর সকাল সকাল যাচ্ছি, হয়ে যাবে। আর তাছাড়া আমার জিনিসটা ভালো লাগে, আমার সেরকম কিছু অসুবিধা হয় না। কোন কাজে আর কষ্ট নেই বলুন না, সব কাজেতেই কষ্ট। কড়াইতে অল্প করে সাদা তেল দিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটু কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আলু। আমার বুবু সোনা এসে গেল মায়ের সাথে দেখা করতে। এই যে সাদা আলুর তরকারি, আর সাথে হচ্ছে মুগ কলাইয়ের রুটি, এই দুটোই। মুগ কলাই মামা পিসতে গেছে তো মিষ্টিতে, নেমে চান করে গেছে। আমার কাছে বসো না এখানটা। মিনিট 3-4 আলুটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আরও 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, লবণ। কি দিয়ে রান্না করবো? এই যে লবণ দিয়ে রান্না করছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কি না, এটা সাদা আলুর তরকারি, হলুদ দেবো না মা। হলুদটা অন্য কিছুতে লাগবে, রেখে দাও পরে রান্নায়। হ্যাঁ হ্যাঁ, ওটা কালো জিরে, ওটা দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তেলও দেওয়া হয়ে গেছে, লঙ্কাও দেওয়া হয়ে গেছে। তেজপাতা লাগবে না আজকে, ওটা ভুল করে নিয়ে চলে এসেছি তেজপাতা। আলুর তরকারিটা হতে হতে এদিকে মুগ কলাইটা পেস্ট করে নিয়ে চলে এসেছে। আর এই দেখুন একেবারে মিহি পেস্ট হয়েছে। আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আলুটা সিদ্ধ করলে আলুটা একেবারে সেই ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আলুটা সিদ্ধও হবে, অথচ একটা একটা থাকবে, তবে তরকারিটা দেখতে ভালো লাগে। 1 চামচ ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি কসুরি মেথি। মেথিটা একটু ভেজে নেব। ব্যাস, কসুরি মেথি ভাজা হয়ে গেছে। এবার এটা আলুর তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাস, একটু তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো এইভাবে একবার সাদা আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবি, লুচি, রুটি, পরোটা সকলের সাথে দারুণ লাগে খেতে। লবণ, চাট মশলা 1 চামচ, দিচ্ছি 1/2 চামচ জোয়ান, অল্প একটু হলুদ গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এই ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গমের আটা।
আটা দিয়ে দিয়ে এইভাবে শক্ত করে মেখে নিয়েছি। তো মাখতে মাখতে বুঝতে পারবেন মানে কতটা আটা লাগছে, যে যতটা ডাল নেবেন সেই পরিমাণে আটাটা লাগবে। আর আপনাদের বললাম যে ডালটা বাটার সময় একেবারে অল্প জল দিয়ে বাটবেন, চেষ্টা করবেন একটু শক্ত শক্ত করে বাটা, তাহলে আটার পরিমাণটা কম লাগবে। এরকম করে হাসছো তো, কেমন করে হাসো তুমি দেখে দাও, তুমিও তো এরকম করে হাসছো। সামনের দুটো দাঁতকে বের করে এরকম করে হাসছো। হয়ে গেছে, দিয়ে দেবো। এই রুটি একটু মোটা করে বেলতে হয়, খুব বেশি পাতলা করে বেলতে গেলে না তখন রুটিটা ছিঁড়ে যেতে পারে, তাই একটু মোটা করে বেলবেন। এই তো মা করে দেবো। না করে দেবো তো বলেছি তো, সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট ভেজে নেব। দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। কাঁচা অবস্থায় দিলে না তেলটা বেশি টানে, আর একটু দু পিঠ সেঁকে নিয়ে তেলটা দিলে তেলটা অল্প টানে। এটা হয়ে গেছে। ফেটে যাবে। আমি একটা থালা বাটি আদুর বাদুর তালটা বাদুর করা বাদুর তারপর মাথায় দে। সকাল সকাল রান্না শেষ করে জল খাবার খেতে আমরা বসে গেছি। আর মা শুধু মুড়ি খেয়ে ফেলেছিলেন, ওই জন্য বললেন যে একটুখানি বেলায় খাবো। আর আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কখন হবে, তারপর খাওয়া দাওয়া হবে। এটা সেই সাদা আলু। সাদা মঙ্গলাই তো সাদা আলু। মা দেখো মুড়লে কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। এটা ডাল দিয়ে বানানো তো ওই জন্য। মুড়ে একা একা খাচ্ছিস, মাকে খাইয়ে দে। একবার খাইয়ে দিয়েছে। মুড়ে এটাতে জল খাস? স্পেশাল বোতল। হঠাৎ করে আজকে এটাকে বের করলো যে মা আমার জন্য কিনেছো, দিয়েই জল ভরে দাও। এটা তো তেলের জায়গা। তেলে রাখবো বলি কিনেছিলাম তো। কালকে তো আমার বাবা ওই বড় ওই তেলের জায়গাতে কিনে দিয়েছিল, ছোট তেলের জায়গাটাও কিনে দিয়েছে। আচ্ছা দুটোই চাই। আচ্ছা, তোমার বাবা তাই তো? ঠিক আছে। সবুজ মুগ ডাল দিয়ে বানিয়েছি তো, সবুজ সবুজ হয়েছে রুটিগুলো, দারুণ টেস্টি হয়েছে। এইরকম দুটো খেয়ে নিলে ব্যাস সারাদিন আর কিছু খেতে হবে না। সামান্য একটুখানি তেল দিয়েছি লাস্টে, এটা নাও দিতে পারে, শুধু রুটির মতো সেঁকে নিতে পারে। আমি তো একটাই শেষ করতে পারছি না, ভাবলাম প্রথমে দুটো তিনটে খেয়ে নেবো। এগুলো প্রচুর ভারী রে, ডাল দিয়ে আছে না, ভারী। দেখে মনে হবে যে দু চারটে খেয়ে ফেলবো, কিন্তু যখন খেতে বসবি একটা দুটোর বেশি খেতে পারবি না।